তুমি দেখি মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করছো। আজব, তুমি এটা নিয়ে আবারও ফোন করতেছো? ভাইয়া আপনার লেখাগুলো যে আমার কি ভালো লাগে, আমি আপনার অসম্ভব বড় ফ্যান। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের দেশে হুমায়ুন আহমেদের পর আপনিই কিন্তু সবচেয়ে বেশি ফেমাস। না না না, এটা একটু বেশি বাড়াবাড়ি বলা হয়ে যাচ্ছে। এটা একদমই না, সম্পূর্ণই আপনার বদান্যতা। না না না, একদমই না। তাহলে আমরা শুরু করি। দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় লেখক আবির, যিনি তার প্রথম লেখা দিয়েই আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা আজকে জানতে চাইবো আপনার শৈশব, কৈশোর, লাইফ, ফিউচার প্ল্যান এসব নিয়ে জানতে চাইবো, ঠিক আছে? আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার প্রথম লেখা মেঘবালিকা, যেটার মাধ্যমে আপনি ফেমাস হয়ে গেছেন অলরেডি। এই অসাধারণ লেখার আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? সেই গল্পটাও খুব ইন্টারেস্টিং। কি মেঘবালক, কপালে এমন ভাঁজ কেন? আজ দেখছি মেঘের কপালে বৃষ্টির ঘন ঘটা। তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ? আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? মা আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তুমি দেখি মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করছো। আজব, তুমি এটা নিয়ে আবারও ফোন করতেছো? ওকে, এবার আমি একদম সিরিয়াস। বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। ভালোবাসি সেটাই বলতে পারেনি এতদিনে, আবার বিয়ে করতে চাই। কি করি? তুমি না আসলে ভালোবাসতে জানো, কিন্তু সেটা ইজহার করতে জানো। দারুণ শব্দ বললে তো। তুমি আমার কাছে শুধু আসো তোমার লেখার অনুষঙ্গ পেতে, আমাকে ভালোবাসতে না। কি জানি, কিছুই বুঝি না। কখনো বুঝবেও না, কারণ এটা বোঝার জন্য না একসেপ্ট করা লাগে, একসেপ্ট করতে সাহস লাগে। কিন্তু তুমি তো ভীতু। শোনো, ভালোবাসার জন্য মানুষ যুদ্ধে নেমে যায়, মানুষ রাজ্য ছেড়ে দেয়, রাজ্য জয় করে ফেলে, আর তুমি এখানে বসে বসে কিছু বুঝি না। এবার যুদ্ধ জয় করে ফেলি। তাহলে সেই অপেক্ষায় থাকলাম। নীলা, শোনো, চলে যাচ্ছ? না, চলে যাচ্ছি। তোমার অপেক্ষায় থাকবো, তোমার যুদ্ধ জয়ের অপেক্ষায়।